মা কামাখ্যা, আমি শ্রী মোহনরাজ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আজ আমি সত্য ঘটনা অবলম্বনে এক ভুতুনির একটি মিষ্টি প্রেমের গল্প শোনাচ্ছি। অনুরোধ রইল শেষ অবধি গল্পটি শুনবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। এই গল্পটি বেশ কিছু পুরনো দিনের এই বাংলারই গল্প। এক সম্ভ্রান্ত পরিবারের এক ছেলে এক গ্রামে তার বিয়ে হয়েছিল। ছেলেটি একটি বড় অফিসে চাকরি করত। যখন তার স্ত্রীর সন্তান সম্ভব হয়, তখন সে তার স্ত্রীকে বাপের বাড়ি অর্থাৎ ওই গ্রামে শ্বশুর বাড়িতে, ছেলেটি শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়, যেটা আমাদের সবারই প্রায় গ্রামীণ রীতিনীতি। বিশেষ করে দেখা যায় যে মহিলারা বাপের বাড়িতে সন্তান প্রসব করে। এক্ষেত্রে এই ছেলেটি যেহেতু প্রায় একাই ছিল, তাই সে বাধ্য হয়েছিল যে তার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসতে। যথাসময়ে তার সন্তান হয়। সে এসে সন্তানকে দেখেও যায়, কিন্তু তার চাকরির সুবাদে তাকে বেশ কয়েকটা দিনের মধ্যেই চাকরিস্থলে ফিরে যেতে হয়। এরপর দিনটা ভালোই চলছিল। হঠাৎ করে তার হাতে একটা চিঠি আসে। চিঠিতে লিখেছে তার স্ত্রী, বলেছে গ্রামে মড়ক দেখা যাচ্ছে, আমাকে ও বাচ্চাকে তাড়াতাড়ি নিতে এসো, কারণ এখান থাকলে কেউ বাঁচবে না। আপনারা অবশ্যই জানেন মড়কটা কি। তখন কলেরা বা মেনিনজাইটিস, ম্যালেরিয়া এই জাতীয় রোগে গ্রামকে গ্রাম শেষ হয়ে যেত। সেইভাবে কোনো ডাক্তারও ছিল না, ওষুধও ছিল না। তাই তার স্ত্রী তাকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিল। কিন্তু তখন চিঠি যেত 10-15 দিন, এরপর সেই চিঠি পেয়ে তাকে বেরোতে হবে, 1-2 দিন এমনিতেই চলে যায়। সে আসবে ট্রেনের শেষ স্টেশনে নেমে সে কিছুটা পথ হেঁটে, বা তখন গরুর গাড়ি যাওয়ার একটা রেওয়াজ ছিল, সে গরুর গাড়িতে চেপে সে শ্বশুর বাড়িতে যাবে। এই ঠিক করে ওই ছেলেটি বেরিয়ে পড়ল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ট্রেন এসে থামলো রাত 12টায়। সে স্টেশনে নেমেছে, এসে দেখে তার শ্বশুর বাড়ির অনেক সদস্য, বিশেষ করে আমরা সম্বন্ধী যাদের বলি, তার সবাই এসেছে গরুর গাড়ি নিয়ে তাকে নিয়ে যেতে। সে ওই রাতে তাদেরকে এইভাবে দেখে খুব আনন্দিত হলো যে যাই হোক, এরা তো আমার জন্য অপেক্ষা করছে। এরা তো জানতো না যে আমি আজই আসবো। এই কথা যখন তাদের জানালো, তখন তার আত্মীয়রা তাকে উত্তরে জানালো যে আমরা প্রত্যেক দিন আসি, আমরা জানি যে তুমি আসবে। যাই হোক, ওই গরুর গাড়িতে চেপে ছেলেটি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। প্রতিমধ্যে হঠাৎ করে দুটি গরুই খোঁড়াতে শুরু করলো। ওর আত্মীয়রা জানালো গরু আর হাঁটবে না, তা একটু হেঁটেই যেতে হবে। এমন আর বেশি রাস্তা নেই, একটা মাঠের মধ্যে একটা খাল বা ক্যানেল। ওই খাল বা ক্যানেলটা পেরিয়ে গেলেই তার শ্বশুর বাড়ি। তাতে সে সহজে সম্মত হলো এবং হাঁটতে শুরু করলো। অবাক ব্যাপার, ভর রাত্রি তো সে দেখছে চাষবাস চলছে, অনেকেই নাগল করছে, কেউ বা ফসলের চারা তুলছে, মোটামুটি মাঠে কাজ চলছে। তো অবাক যে এত রাত্রে কাজ কেন? উত্তরে যেন চাষের সময় আমাদের দিন রাত এক করে কাজ করতে হয়। যাই হোক, সে যখন ক্যানেলের সামনে এসে পৌঁছালো, দেখলো ক্যানেলে অনেকটা জল। শহরে চাকরি করা বাবু পায়ে বুট জুতো খোলার চেষ্টা করতে ওর আত্মীয়রা তাকে যেন হাওয়াই করে ফাট করে খালটা পার করে দিল। সে তো অবাক হয়ে গেল যে আমি রেডি হচ্ছি, আমি এ পারে, আর পৌঁছালাম কি করে এই পারে। যাই হোক, সে পৌঁছে গেল শ্বশুর বাড়িতে গিয়ে দেখলো আছে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা।
জামাইকে পেয়ে তার খুব আনন্দিত। প্রথমে জামাই জল খাবারের ব্যবস্থা করতে হয়। বাড়ির মেঝেতে আসন পেড়ে তাকে বসিয়েছে খাবার খাওয়াতে, কে? তার শ্বশুরমশাই ও শাশুড়ি মা। রাত্রিবেলা তাও তাকে পাখা খাওয়া করে দিচ্ছেন শাশুড়ি মা। এমন সময়, সেই সময়কার ব্যাপার আর কি, কেড়া, চিনি, গুড় এই জাতীয় জিনিসটি রাত্রিবেলা ব্যবস্থা করেছে আর কি। হঠাৎ করে শাশুড়ি মনে পড়ল যে জামাইয়ের জন্য কাঁচা দুধ রাখা রয়েছে, তো সেটা তো দাওনি। শ্বশুর মশাই এই শুনে বসেছিলেন মেঝেতে, আর দুধ ছিল শিখাতে। শিখা বা শিখি আপনারা নিশ্চয়ই জানেন, অনেক বাড়তি আর কিছু বছর আগে অব্দিও ছিল। কোনো জিনিসকে রাখতে উপরে দড়ির তৈরি সিলিংয়ে টাঙিয়ে রাখা হতো। যে জিনিসটার উপর টাঙিয়ে রাখা হতো তাকে শিখা বলি। শিখাটা আপনারা সবাই জানেন। যাই হোক, শ্বশুর মশাই ওই মেঝেতে বসে একটা হাত বাড়িয়ে শিখে থেকে সেই কাঁচা দুধ নামিয়ে আনলেন। জামের বুক তো থর হরিকম্পমান, যেটা হয় কি করে, একটা মানুষ বসে আছে মেঝেতে আর হাতটা গেল একেবারে সিলিংয়ে। তিনি কেঁপে উঠেছেন। তখন তার শ্বশুর মশাই ও শাশুড়ি মা নিশ্চিত বুঝতে পেরেছেন যে জামাই কিছু একটা ভাবছে। তারা জোর করছে, জামাই বাবা জন খাবারটা খেয়ে নাও। গলার স্বরটাও যেন একটু অন্যরকম। ভয়ে জামাই ভার্ত হয়ে ভয়ে যে বাধ্য খাবারটা যাচ্ছে গিলতে, জাস্ট ধরেছে হাতে, নিয়ে এসেছে মুখের সামনে। একটা হাত ফট করে হাতটাকে ধরল। দেখে অবাক, বলছি তুমি কোথায় ছিলে? আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। বলছে ওঠো, খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। ট্রেন ফিরবে শীঘ্রই, চলো। ফিরতি ট্রেনে তুমি চলো। এরা আর কেউ জীবিত নয়, এরা মরিভূত হয়ে গেছে। বাচ্চাকে নাও কোলে। বাচ্চাটা একটা খাটিয়াতে শুয়েছিল। সেই শহরের বাবু বাচ্চাটিকে কোলে নিয়ে এবং তার স্ত্রী পিছনে ব্যাগ নিয়ে, বাচ্চা বাবুর কোলে, স্ত্রীর হাতে ব্যাগ। আর বাকি যে আত্মীয় স্বজন, তারা কেউ যেন তাকে যেতে দিতে চাইছে না। জামাই চলে যাবে কি, না যেতে দেবো না, এরকম অবস্থা। কিন্তু তার স্ত্রী সবকে ভাগিয়ে একদম মা রক্ষাকালীর মতো রক্ষা করে তার স্বামী ও সন্তানকে সে এগিয়ে নিয়ে চলেছে স্টেশনে। ট্রেনে তারা ফিরে যাবে সেখানে। যাই হোক, রাস্তাতে অনেকে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু ওই মহিলার কাছে, মানে ওই স্ত্রীরূপী মহিলার কাছে কেউ আর ঘেঁচতে পারল না। সে তার স্বামীকে ও সন্তানকে স্টেশনে পৌঁছে দিল। তারা স্টেশনে পৌঁছে গিয়েই শুনছে ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে। সঙ্গে সঙ্গে ট্রেনে উঠলো তিনজনে। তখন স্ত্রী স্বামীকে বলছে, কিছু দূর গিয়ে বাচ্চাটাকে কিছু খাওয়াবে, কারণ বাচ্চাটা হয়তো 3 দিন কিছু খায়নি। তখন স্বামী বলছে, কেন? তোমার বুকের দুধ হবে। হঠাৎ করে ট্রেন ছাড়ার আওয়াজ। স্ত্রী বা ওই মেয়েটি ট্রেন থেকে নেমে যাচ্ছে, বলছে ভালো থেকো, আসছি। তখন ওই সৌরবাবু কি বলছে, আসছি মানে? এখন ট্রেন ছাড়ছে, সিটি বাজছে, তুমি যাবে কোথায়? বলছে আমি আর কোথায় যাব, আমি ফিরে যাবো ওই গ্রামে। বলছি কেন? ওখানে সব মরে ভূত হয়ে গেছে তো। তুমি কি নিজের জীবনটা শেষ করতে চাইছো? বলছি তোমারই ভুল হচ্ছে গো, আমিও মরে গেছি। তুমি যাও বাবুকে নিয়ে, ভালো থেকো। গল্পটা এত দূরেই। আর ভুতুনির ভালোবাসা আজও অমর এক প্রেম কথা হয়ে রয়ে গেছে আমাদের বাঙালির মনে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।